আমি দেখেছি আপনারা একটি ভুল করছেন, সেটি হলো অনেকে এরকম বলছেন যে অনলাইনে তো বিশাল সহজ, হামেশাই করা যায়। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা অনলাইনে ফিল আপ করতে চাইছেন বা করতে চান, তিনটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। প্রথম জিনিস হচ্ছে আপনার ভোটার কার্ড, যে ভোটার কার্ডে যে নাম আছে সেই নাম, তার যে বানান মানে স্পেলিং, আপনার নামের যে স্পেলিং বা বানান আছে সেই বানানটি কিন্তু আপনার এপিক কার্ড যেটা আছে ভোটার কার্ডের বা এপিক কার্ড যেটা আপনারা বলেন, তার সঙ্গে আপনার যে আধার কার্ড আছে সেই তার নামের স্পেলিং বা বানান অ্যাকুরেট একই থাকতে হবে, তার একটা ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি, আপনাদের যে আধার কার্ড আছে সেখানে কিন্তু আপনার মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এবং সেই নম্বরটি আপনার কাছে বর্তমানে থাকতে হবে। বর্তমানে থাকতে হবে তার মানে এটাই আপনার সেই নম্বরে ওটিপি যাবে, তাহলে সক্রিয় থাকতে হবে। দু নম্বর কন্ডিশন গেল। 3 নম্বর কন্ডিশন, মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ভোটার আইডেন্টিটি কার্ডে ফোন নম্বর লিঙ্ক ছিল না, তো তাদের কি করবেন, অনলাইনে ফর্ম ফিল আপ করার আগে, মানে এসআইআর ফর্ম এনুমারেশন ফর্ম ফিল আপ করার আগে কিন্তু আপনাদের ভোটার আইডেন্টিটি কার্ডে আপনাদের ফোন নম্বরটা লিঙ্ক করতে হবে। সেই জন্য আপনাদের আমি বলেইছি আগে যে আধার কার্ডেও সেই নম্বরটা লিঙ্ক থাকতে হবে। যদি আপনারা অন্য নম্বর লিঙ্ক করতে চান ভোটার আইডেন্টিটি কার্ডে, সেক্ষেত্রেও সমস্যা নেই, কিন্তু একটা কন্ডিশন, আপনাদের আধার কার্ডের যে অ্যাক্টিভ নম্বর দেওয়া ছিল সেই নম্বরটা কাছে থাকতে হবে, কারণ সেখানে একটি লাস্ট অপশানে গিয়ে আপনাদের ভেরিফিকেশানে আধার ভেরিফিকেশান বলে একটা অপশান আসবে, সেখানে আধার কার্ডের সেই নম্বরে কিন্তু ওটিপি যাবে। তো কাজেই কী কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন ইজ আপনার ভোটার আইডেন্টিটি কার্ডের সঙ্গে আধার কার্ডের নামের স্পেলিং এক্স্যাক্টলি অ্যাকুরেট থাকতে হবে, মানে ম্যাচিং যাকে বলা হয়, মিস ম্যাচ থাকলে হবে না। প্রথম কন্ডিশন গেল। দ্বিতীয় কন্ডিশন কি, আপনাদের যে আধার কার্ড আছে, আধার কার্ডের যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে, আপনার যদি লিঙ্ক না থাকে আধার কার্ডে তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না। তাই যাদের ফিল আপ মানে অনলাইনে ফিল আপ করবেন তাদের কিন্তু আধার কার্ডে যে নম্বরটি আছে সেই নম্বরটি চালু থাকতে হবে, কারণ সেখানে ওটিপি যাবে। তৃতীয় নম্বর হলো, আপনার যাদের ভোটার আইডেন্টিটি কার্ডে ফোন নম্বর লিঙ্ক নেই, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের দেখছি যে লিঙ্ক নেই, তো তারা কি করবেন, তাদের কিন্তু 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। 8 নম্বর ফর্মটা ফিল আপ করতে গেলে সেখানে কিন্তু আপনাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। কি, আপনি যদি মোবাইলে করেন, বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে আমি বলছি, কারণ যারা ডেস্কটপে বা কম্পিউটার বা পিসিতে করবেন তাদের কোনো সমস্যা হবে না। যারা মোবাইলে করবেন তাদের কিন্তু ডেস্কটপ মোডটা অন করবেন 8 নম্বর ফর্মটা ফিল আপ করার জন্য। 8 নম্বর ফর্মটা কিসের জন্য, আপনাদের বিভিন্ন কারেকশানের জন্য। যেমন এক্সিস্টিং যে এন্ট্রিজ আছে, আপনাদের 25 সালে যে সমস্ত এন্ট্রি আছে সেখানে আপনার মোবাইল নম্বরের জায়গায় ক্লিক করবেন এবং সেই মোবাইল নম্বরটি আপনি অ্যাড করে দেবেন, বিভিন্ন ওটিপি আসবে সেগুলো দিয়ে আপনারা সাবমিট করে দেবেন। তাহলে আপনাদের সাকসেসফুলি যখন ভোটার আইডেন্টিটি কার্ডে মোবাইল নম্বর সাবমিট হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা এসে এসআইআরের যে ফর্ম এনুমারেশন ফর্ম তখন ফিল আপ করতে পারবেন। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া হয়ে দাঁড়াচ্ছে আপনার মোবাইল নম্বরটা লিঙ্ক থাকা বা লিঙ্ক করা, আর যাদের নেই তারা 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন। তারপরে আমি আপনাদের বলেছি আধার কার্ডের যে নম্বরটি দেওয়া আছে সেটা কিন্তু খুব ভাইটাল, সেটা ছাড়া আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো আপনারা যদি চান এরকম ভিডিও বা কীভাবে ফিল আপ করবেন সেই ভিডিও আপনারা দেখিয়ে দেবো গাইড বাই মানে স্টেপ বাই স্টেপ। তো সেজন্য আপনাদের কি করতে হবে, নিউজ নির্ভীক এই ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে যে আপনার কী সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, কারণ শেয়ার না করলে কিন্তু আমরা উৎসাহিত হব না। তো আপনারা ভিডিও শেয়ার করুন। ধন্যবাদ, আর নিউজ নির্ভীককে ফলো করুন।